যৌতুক কথাটাই যেন মেয়েদের জীবনের এক অভিশাপ। প্রতিনিয়ত যৌতুক কথাটি কেড়ে নিচ্ছে বহু গৃহবধূর প্রাণ। শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে বহু গৃহবধূ। প্রাণ দিতে দিতে হচ্ছে অনেক গৃহবধূর পরিবারের সদস্যদের। সরকার যৌতুকের উপর নিয়ম লাগু করার পরেও কোনো কিছুতেই যেন পাত্তা দিচ্ছে না সমাজ। ঠিক তেমনই ঘটনা ঘটে গেল শনিবার সকালে বিশালগড় বাইদ্যাদিঘি কসবা এলাকায়। জানা যায় বক্সনগর আশাবাড়ি এলাকার চন্দন কুমার শীলের কন্যা তুলসী রানী শীলকে সামাজিকভাবে বিয়ে করে 6 বছর পূর্বে বাইদ্যাদিঘি কসবা এলাকার মুকুল শীলের ছেলে রাজীব শীল। বিয়ের পর থেকে শুরু গৃহবধূর ওপর বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা সহ স্বর্ণালঙ্কার আনতে শারীরিক ও মানসিক অত্যাচার। প্রতিনিয়ত গৃহবধূকে আক্রমণ করেন শাশুড়ি মুকুল শীল, স্বামী রাজীব শীল, দেবর সঞ্জীব শীল। গৃহবধূ শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচার প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছে, কেননা গৃহবধূর বাবা একজন দিনমজুর। কোথায় থেকে এনে দেবে স্বামীসহ শ্বশুরবাড়ির চাহিদার মতো টাকা? এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি সভা হয়। কিছুদিন পরপরই স্বামীসহ শ্বশুরবাড়ির লোক প্রতিনিয়ত গৃহবধূর ওপর আক্রমণ করেন। তারপরও গৃহবধূ সহ্য করে যায়, কেননা কোনো একটা সময় হয়তো সেটা বন্ধ হয়ে যাবে, কিন্তু না, তার মাত্রা প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। এই অত্যাচারের মধ্যে তাদের একটি 2.5 বছরের কন্যা সন্তানের জন্ম হয়। তারপরই শ্বশুরবাড়ির লোকেদের আক্রমণ ও অত্যাচারের মাত্রা গৃহবধূর ওপর যেন আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। শনিবার তার সীমানা ছাড়িয়ে যায়। গৃহবধূকে মারতে মারতে স্বামী শ্বশুরবাড়ির লোকজন গোলাঘাটি বিশালগড় সড়কে ফেলে রাখে। এমনকি গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা হুমকি দেয়, যদি শনিবারের মধ্যে গৃহবধূর বাবার বাড়ি থেকে টাকা সহ স্বর্ণালঙ্কার এনে না দেয়, তাহলে 2.5 বছরের শিশু কন্যাকে বাড়িতে মেরে ফেলবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৃহবধূর অসহায় বাবা সহ পরিবারের সদস্যরা। গৃহবধূকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করার পর মায়ের মন 2.5 বছরের কন্যা সন্তানকে বাঁচানোর লক্ষ্যে প্রচণ্ড স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের আতঙ্কে অসহায় বাবাকে নিয়ে বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ হয়ে 2.5 বছরের কন্যা সন্তানকে উদ্ধার করার চিৎকার। মারে বাড়ির মধ্যে খালি কটি হয় নাই দাম পয়সা নাই দাম বাড়ির থেকে বলে আমার মা বাবা চলতারে না, আমি কেমনি এখন না টাকা পয়সা নাই দাম আমার মায়ের রাস্তার মধ্যে ভালাই রাখছে। কে কে মারধর করছে? স্বামী আর শাশুড়ি। এবারে দেওর কয় তা বাড়ি থেকে বলে সাইডে ফিটটা বলে বের করে তোমার। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম রাজীব শীল, কি করে? রাজমিস্ত্রি কাম করে। আর আপনার শাশুড়ির নাম? শাশুড়ির নাম মুকুল শীল, আর আপনার দেওর? দেওরের নাম হচ্ছে সঞ্জীব শীল। এর আগেও কি আপনাদের মারধর করছে? এর আগে বহুতবার আমার মারধর করছে। আমি থানা তো জানাইছি বলে এবার কদিন ভালো তারা মিলাই টিলাই দেয়, বলে কদিন হলো আমার আবার মারে, কয়তো টিয়ান বসান নাহলে তোরা মেলা নাই বাতের লোক বিষ খাওয়াই লাগবো, আমারে পাশ লাগাই মেলা লাগবো, আগুন লাগাই দিব। আপনার নাম কি? আমার নাম তুলসী রানী শীল। আপনার কোনখানে আপনার বাপের বাড়ি? আমার বাবার বাড়ি আশাবাড়ি বক্সনগর। আর আপনার হাজবেন্ডের বাড়ি? বাদ্যা দিদি করবা। আপনার থানাতে জানাবেন এখন ব্যাপারটা? থানার দুইজনে আমার কালকা আমার কাকু টাকু আইসে আয়া তারা মিলাই টিলাই দিয়া গেছে, কইছে আমার মায়ের যদি বালা না হয় তাহলে টিয়া পয়সা তো মায়ের মা বাবার নাই করতে কদিন বড় করে আপনারা রান্না দিব দিতার তো না, আপনারা জন্য ভাল লাগে আপনারা আমার মায়ের ডালে যে জিনিসপত্র দিয়েছি ইত্যাদি আপনারা সে হ্যাঁ এরা যত বিচারো আমার শিশু একটা 2.5 বছরের শিশুটা রেখেছে, শিশুটা মেয়ে দেখা মেয়ের সন্তান দেখে এটা বলে মেরা লাগবো, এটা আমার রক্তের দিকে আমারও মারবো, আমার মেয়েটারও মেরা লাগবো। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা অসহায় গৃহবধূর পাশে থেকে 2.5 বছরের কন্যা সন্তান উদ্ধারের জন্য কী ভূমিকা গ্রহণ করেন সেই দিকেই তাকিয়ে অসহায় পিতা সহ বিশালগড় ও বক্সনগরের জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।